আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে জাল পাটিসাপটার একেবারে সহজ আর পারফেক্ট রেসিপি। এটা তৈরি করতে খুব কম সময় লাগবে আর খেতে কিন্তু ভীষণ মজার। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটাকে হালকা পরিমাণে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব আমি টমেটো কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচটা একেবারে যার যার টেস্ট অনুযায়ী, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এর মধ্যে দিতে পারেন। এখন আমি এগুলোকে একটু করে ভেজে নিচ্ছি। একটু করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে চিংড়ি মাছ না দিয়ে ডিম দিয়ে কাজটা করতে পারবেন। আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখলাম। দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিব জিরা ও ধনিয়া গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণের। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো পানি অ্যাড করা লাগবে না, কারণ চিংড়ি মাছ থেকে এমনি কিছুটা পানি বের হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 3 মিনিট। 3 মিনিটের মধ্যে এটা যথেষ্ট পরিমাণ কষানো হয়ে যাবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ কষানো হয়ে গেছে। আর চিংড়ি মাছ থেকে পানি বের হয়ে কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়া লাগবে না। এখন আমি এর মধ্যে 2টা গাজর কুচি করে দিয়ে দিলাম। গাজরগুলোকে আমি একেবারে পাতলা কুচি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণের আলু কুচি। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে অন্য যে কোনো পরিমাণে সবজি অ্যাড করতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী, পছন্দ অনুযায়ী। হাতের কাছে যে সবজিটা থাকবে ওটা অ্যাড করা যাবে। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে সবজি ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন একেবারে পাতলা কুচি করে দেওয়ার জন্য। এতে কিন্তু রান্না হতে অত বেশি সময় লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম প্রায় 3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এরই মাঝে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি একেবারে পাতলা করে কুচি করে রাখছি। আর চিংড়ি মাছ কিন্তু ভাজি হতে বা রান্না হতে অত বেশি সময় লাগে না। এর মধ্যে এখন আমি স্বাদ মতো ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের চাউলের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা, সেই সাথে দিয়ে দিবে এর মধ্যে স্বাদ মতো লবণ। এখানে ময়দা ব্যবহার করলে এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর পিঠে কিন্তু একেবারে মসৃণ হবে। দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। এতে কিন্তু একেবারে পারফেক্ট একটা ব্যাটার হবে। আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। অবশ্যই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে কোনো দলা পেকে না থাকে সেই দিক খেয়াল রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কতটুকু পাতলা করলাম তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা নর্মালি খোলা জালি পিঠা তৈরি করার জন্য যেরকম ব্যাটার তৈরি করে থাকি, তার থেকে একটু পাতলা করে নিতে হবে। ব্যাটার তৈরি করা কমপ্লিট। আর এদিকে চুলা একটা তাওয়া বসিয়ে দিলাম। আমি ননস্টিকের যে তাওয়াগুলো আছে ওগুলো বসালাম। এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিতে হবে একেবারেই কম। এখন তেলটা দেওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নিলাম। জাস্ট একটু দিয়ে মুছে নিলেই হবে। আর যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম তার থেকে অল্প অল্প পরিমাণে ব্যাটার দিয়ে আমি রুটির আকার করে নিচ্ছি। আপনারা এর থেকে ছোটো বড়ো করতে পারবেন। আর এটা একেবারে পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। চুলার আঁচ কিন্তু এখন মিডিয়াম থেকে লো আছে। প্রায় 30 সেকেন্ড পর এটা যখন এভাবে চারপাশ থেকে খোলা আসবে, তখন এক সাইড বরাবর আমি প্রথমে যে সবজির একটা মিশ্রণ তৈরি করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি এক সাইডে। ওটা এক সাইডে দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে রোল করে নিচ্ছি। আমরা নর্মালি যে
পাটিসাপটা তৈরি করে থাকি ঠিক ওরকমই এটাকে এখন একটু সাবধানে রোল করে নিতে হবে। এটা যেহেতু চুলার আঁচটা এখন কম, তাই এটা আপনারা ইচ্ছে হাত দিয়েও করতে পারবেন, তবে একটু সাবধানে করবেন যাতে পুড়ে না যায়। আমি রোল করে নিলাম। এখন এটাকে এপিট ওপিট 30 সেকেন্ড করে একটু ভেজে নিচ্ছি। জাস্ট একটু 30 সেকেন্ড এপিট ওপিট সেকেন্ড নিলেও হয়ে যাবে। আসলে এটা তৈরি করতে অত ঝামেলা না, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা ইচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ না দিয়ে ডিম কিংবা চিকেনও দিতে পারবেন। আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর সেম ভাবে আমি সবগুলা তৈরি করে নিব। আর এখন যেহেতু শীতকাল, বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। আপনারা ইচ্ছে হলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন, তবে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় কম লাগে ওগুলো ব্যবহার করতে পারেন। যার যেমনটা, যেমন ফুলকপি আছে, পাতাকপি আছে, সিম দিতে পারেন, তবে এর আগে তো অবশ্যই এটাকে খুব ভালোভাবে রান্না করে নেবেন। এমনকি এর মধ্যে চিকেনটাও দিতে পারবেন, হাড় ছাড়া যে চিকেনটা আছে ওটাও দেওয়া যাবে। এটা যা কিছু দিয়ে তৈরি করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর সবজির সংমিশ্রণ টেস্টের কথা তার বলার অপেক্ষায় রাখে না। আর সময় যেহেতু কম লাগে, শর্টকাট নাস্তা আসলে সবারই তৈরি করতে ভালো লাগে। খাবার হওয়া চাই শর্টকাট, তাহলে কিন্তু তৈরি করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি একইভাবে সবগুলা পাটিসাপটা তৈরি করে নিলাম। আমি যে জাল পাটিসাপটাটা তৈরি করলাম এটা আসলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, খেতেও ভালো লাগবে। এটা ছোট বড় সবারই অনেক পছন্দের। আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।